প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমুদিনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি কৃষ্ণচন্দ্র ধর, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আজকে তোমাদেরকে পড়াবো উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায়, যোগজীকরণ, সমাকলন অথবা ইন্টিগ্রেশন। এ বিষয়ে আমরা যা শিখতে পারব: যোগজীকরণের ধারণা, অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করা, নির্দিষ্ট যোগযোগের মাধ্যমে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ বিষয়ে প্রথমে 10ম অধ্যায়ের দুইটি অংশ, 10-এর এ এবং 10-এর বি, এই দুইটি অধ্যায় আজকে পড়ব। 10-এর এ করতে হলে আমরা যে সূত্রগুলা জানা দরকার তা আগে দেখে নেই। প্রথমত সূত্রগুলো হলো ইন্টিগ্রেশন x⁴n dx সমান x⁴n+1 বাই n+1 প্লাস সি, এখানে n নট ইকুয়াল -1। 2 নম্বর dx ইন্টিগ্রেশন সমান x প্লাস সি। 3 নম্বর ইন্টিগ্রেশন e⁴x dx সমান e⁴x প্লাস সি। 4 নম্বর ইন্টিগ্রেশন e⁴x dx সমান e⁴x ln x প্লাস সি। 5 নম্বর ইন্টিগ্রেশন 1/x dx সমান ln x প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন cos x dx সমান sin x প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন sin x dx সমান -cos x প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন sec x tan x dx সমান sec x প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন cosec x cot x dx সমান -cosec x প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন sec² x dx সমান tan x প্লাস সি। নেক্সট cosec² x dx সমান -cot x প্লাস সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুইটা জিনিস জানতে চাচ্ছি। নাম্বার 1 হলো প্রত্যেকটা জায়গায় একটা চিহ্ন দিয়েছি, চিহ্নটা হলো এই চিহ্ন, এই চিহ্নটার নাম হলো ইন্টিগ্রেশন চিহ্ন। ইন্টিগ্রেশন সাইন। এটা কিভাবে আসছে এই চিহ্নটা? এই চিহ্নটা আমরা সাধারণত সামেশন শব্দটিকে সামেশন শব্দটির প্রথম অক্ষর এসকে একটু সম্প্রসারণ করলে এই ইন্টিগ্রেশন চিহ্নটি পেয়ে থাকি। এবার আরেকটি বিষয় হলো প্রত্যেকটা সমাকলন বা ইন্টিগ্রেশনের সাথে একটি সি লেখা হয়েছে। এই সি শব্দটি হলো একটা সমাকলিত ধ্রুবক। এটা কিভাবে আসে এটাও আমরা যদি বুঝতে চাই বুঝতে পারবো। যে কোনো ফাংশনকে আমরা যদি দেখে নেই কিভাবে সেটা সি পাই। এখন ধরি যে কোনো একটি ফাংশন f(x + c), এটাকে আমি d/dx করব, দ্যাট মিন্স অন্তরীকরণ করার ফলে এইখানে দুইটা জিনিস পাবো, d/dx d of f প্লাস d/dx c।
এখান থেকে আমরা পাচ্ছি, ধরি এইটার একটা মান পেলাম এফ অফ এক্স, এইটার মান পেলাম প্লাস কনস্ট্যান্ট সিকে ডি বাই ডিএক্স করলে পাওয়া যায় 0। দ্যাট মিন্স এইটা ডি বাই ডিএক্স এফ অফ এক্স প্লাস সি সমান এফ অফ এক্স প্লাস 0। আমরা জানি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত, অতএব এটাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেশন চিহ্নটা আনব। ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এফ অফ এক্স প্লাস সি সমান ইন্টিগ্রেশন 0, 0 চলে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম, এইটার এটা কাটা গেলে এফ অফ এক্স প্লাস সি সমান ইন্টিগ্রেশন এফ অফ এক্স, এইখানে একটা ডিএক্স হবে, একটা ডিএক্স হবে। তার মানে আমরা যে মানটা পেলাম, মানটা হলো তার মানে অতএব এফ অফ এক্স প্লাস সি সমান ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এখান থেকে আমরা কি দেখতে পাই, যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করলে একটি ধ্রুবক যুক্ত থাকে। সুতরাং সি হলো সমাকলিত ধ্রুবক, যে কোনো অনির্দিষ্ট ইন্টিগ্রেশনকে সমাধান করার পরে সিটা যুক্ত হয়। এবার আরেকটা জিনিস আমরা জানি, সমাকলনের ধরন কয়টি বা সমাকলন কয় প্রকার। সমাকলন দুই প্রকার, একটি হলো অনির্দিষ্ট সমাকলন, আরেকটি হলো নির্দিষ্ট সমাকলন। আজকে আমরা অনির্দিষ্ট সমাকলন পড়ব। তোমাদের বইয়ের 10ম অধ্যায়ের এ এবং বি এই দুটি অধ্যায় আমরা করব। 10-এর এ প্রশ্ন বলা 10-এর এ, এখান থেকে কি অঙ্ক করি। প্রথম অঙ্কটি হলো ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর প্রথম কথাটি হলো এটি একটি অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। এই অনির্দিষ্ট ইন্টিগ্রেশনটাকে করতে হলে আমাকে এখানে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে হবে। 1/cos স্কয়ার এক্স সাইন স্কয়ার এক্স ডিএক্স। 1 এর পরিবর্তে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স ডিএক্স। এবার এটাকে আলাদা আলাদা করে লিখি, সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কজ স্কয়ার এক্স সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স ডিএক্স। এবার এটা বাদ দিলে কি পাই, 1/cos স্কয়ার এক্স ডিএক্স প্লাস 1/sin স্কয়ার এক্স ডিএক্স। That means integration sec square x dx plus integration cosec square x dx tan x minus cot x plus c। answer c সমান সমাকলিত ধ্রুবক। অঙ্কটি ধারাবাহিকভাবে করে গেছি, এখানে কোনো সমস্যা আছে কিনা। 1 এর পরিবর্তে এটা 1 মানে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স, দেন 1/cos স্কয়ার
cos is 1 by sin square, 1 by cos মানে sec square, 1 by sin মানে cosec square, sec square এর সূত্র হলো tan x, cosec square সূত্র হলো minus cot x, c সমাকলিত ধ্রুবক। এবার নেক্সট অঙ্ক করি। ইন্টিগ্রেশন 1 minus cos 2x 1 plus cos 2x dx, ইন্টিগ্রেশন 2 sin square x 2 cos square x dx, 2 2 কাটা গেল, ইন্টিগ্রেশন tan square x dx, ইন্টিগ্রেশন sec square x minus 1 dx, integration sec square x dx minus integration dx, tan x minus x plus c say. Next, number 3, integration 1 by 1 plus sin x dx। এই অঙ্কটিতে একটি ব্যতিক্রম, নতুন একটি রাশি উভয় পক্ষকে গুণ করতে হবে। নতুন একটি রাশি উপরে নিচে গুণ করব। 1 minus sin x 1 plus sin x into 1 minus sin x dx, integration 1 minus sin x 1 minus sin square x dx, integration 1 minus sin x cos square x dx, integration 1 ভাগ cos square x dx minus integration sin x cos square x dx, integration 1 by cos square means sec square x dx minus integration tan x sec x dx, tan x minus sec x plus c answer। আমরা 10-এর এ প্রশ্নমালায় এই তিনটি অঙ্ক করলাম। এবার 10-এর বি প্রশ্নমালা, 10-এর বি। 10-এর বির ক্ষেত্রে একই ধরনের সূত্র আমরা ব্যবহার করব। শুধুমাত্র এখানে ব্যতিক্রম হলো এক্সের পরিবর্তে তার সাথে অন্য একটি সহগ থাকে, যে সহগটি ভাগ করে দিতে হয়। আচ্ছা দেখি অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে। প্রথম অঙ্ক, অধ্যায় 10b, ইন্টিগ্রেশন sin 5x sin 3x dx। এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক যে সূত্রটি আছে sin a sin b, এই সূত্রটি করব। এর সূত্রটি হলো হাফ ইন্টু cos a minus b minus cos a plus b, হাফ cos a minus b minus cos a plus b। এখানে a হলো 5x, b হলো 3x, হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos 2x dx minus integration cos 8x dx, এই হাফটা উভয়টার সাথে যুক্ত তাই এখানে দিলাম হাফ, হাফ ইন্টু sin 2x ভাগ 2 মাইনাস হাফ ইন্টু sin 8x ভাগ 8 প্লাস সি। শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস মনে রাখবে, ইন্টিগ্রেশন সূত্র বসার পরই প্লাস সি শব্দটি যুক্ত হবে। 1/4 sin
2x minus 1 by 16 sin 8x plus c অ্যান্সার। আরেকটি অঙ্ক করি। এখানে ইন্টিগ্রেশন 1 by 1 plus cos 4x dx বিষয়টি কি করিব? বিষয়টির ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে সরাসরি সূত্র বসাতে হবে। ইন্টিগ্রেশন 1 by 1 plus cos 2 into 2x dx, তাহলে নিচে সূত্র গেছে 1 by 2 cos স্কয়ার 2x dx, হাফটা বাইরে আনি, হাফ ইন্টু 1 by cos স্কয়ার 2x dx, হাফ ইন্টিগ্রেশন sec স্কয়ার 2x dx, হাফ ইন্টিগ্রেশন 10 2x ভাগ 2 প্লাস c 1 by 4 10 2x প্লাস c অ্যান্সার। তার মানে এইখানে 1 প্লাস cos 4x, এখানে cos থাকার কারণে সূত্র ব্যবহার করা গেছে, কিন্তু যদি এখানে সাইন থাকতো তাহলে ওই আগে যে উভয় পাশে যে মান উপরে নিচে গুণ করতে হয়েছে ওই নিয়ম বললে করতে হতো। আরেকটি অঙ্ক করি, 3 নম্বর, নাম্বার 3। ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos x, হাফ 2 sin স্কয়ার x cos 2x dx, হাফ ইন্টিগ্রেশন এর জন্য সূত্র করি 1 minus cos 2x into cos 2x dx, half into integration cos 2x dx minus half into integration cos square 2x dx, half into integration cos 2x dx, half into half 1 minus cos 1 plus cos 4x dx। হাফ ইন্টু সাইন 2x ভাগ 2 মাইনাস 1 by 2 1 by 4 1 by 4 dx। আরেকটা লাইন লিখে নেই তাহলে ভালো হবে। হাফ ইন্টু cos 2x dx minus 1 by 4 dx minus 1 by 4 integration cos 4x dx, half into integration half into integration সূত্রটা করে ফেলি sin 2x ভাগ 2 minus 1 by 4x minus 1 by 4 into sin 4x ভাগ 4 sin 4x ভাগ 4 plus c, that means 1 by 4 sin 2x 1 by 4x minus 1 by 16 sin 4x plus c answer। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 10-এর এ এবং বির বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছি। এখন আমরা এই দুটি চ্যাপ্টারের থেকে কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজগুলো একটু লিখে নেই। বাড়ির কাজ, প্রশ্নমালা, দশের এ,
ইন্টিগ্রেশন tan square x dx. Number 2, root over 1 minus cos 2x dx integration. Number 3, integration 1 by 1 minus sin x dx. Number 4, integration 1 by 1 plus cos 2x dx. প্রশ্নমালা 10b এখান থেকে দেই ইন্টিগ্রেশন cos to the power 4x dx. Number 2, integration sin px cos qx dx যেখানে p is greater than q. Number 3, integration sin square x cos square x dx. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্তই আজকের মতো শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।